এই মুহূর্তে আমাদের কাছে একটি বলা যায় যে ব্রেকিং নিউজই আছে, সেটি হচ্ছে যে ঘটনাস্থলে এত ঘন্টা পরে সেখানে জীবিত একজনকে উদ্ধার করা হয়েছে এবং সেখানেই আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি সেখানকার পরিস্থিতি দেখতে। যার কারণে সে এই 10 থেকে 12 ঘন্টা সে সার্ভাইভ করতে পেরেছে। তো তারপরেও অলমাইজে আল্লাহ একটা বিষয় আছে, তো সেটাও কাজ করেছে পাশাপাশি। আচ্ছা, কিভাবে মানে এই অবিশ্বাস্য ঘটনাটি কিভাবে লক্ষ্য করলেন আপনারা? আমি বলছি শুনুন। আমি জয়েন্ট ডিরেক্টর বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিএ এর উদ্ধার ইউনিটের প্রধান। আমরা যৌথভাবে এই উদ্ধার অভিযানটা পরিচালনা করছি। তো জীবিত উদ্ধার হওয়ার কারণটা হলো যে কোনো একটা কম্পার্টমেন্ট যদি এটার মধ্যে বেকম থাকে তাহলে সেই বেকম থাকার জন্য এই যে যতটুকু এয়ার ছিল সেই এয়ারটাতে সে জীবিত ছিল। যখন আমরা এয়ার লিফট ব্যাগ ইউজ করে যখন এটা আমরা লিফট দেওয়া শুরু করার পরে আমাদের স্টার্ন সাইড হঠাৎ করে উঠে গেছে, উঠে পানির উপরে উঠে গেছে। উঠে যাওয়ার পরে যে মানে আপনার প্রেসারের সৃষ্টি হয়েছে, প্রেসারে সেই কম্পার্টমেন্টের ডোরটা হয়তো খুলে যাওয়ার ফলে সে বেশি উঠার পরে আমাদের ডুবুরিরা ওকে রেস্কিউ করে এনে এখানে আনার পরে কোস্টগার্ডের একটা স্পিড বোট দিয়ে আমরা কিনারে পাঠিয়ে দিয়েছি এবং তাকে বলছি যাতে তাকে হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যায়। কারণ হলো একটা মানুষ 13 ঘন্টা যদি অন্ধকারে পানির নিচে থাকলে পরে তার এমনিতেই তার নার্ভাস সিস্টেম কলাপস করে ফেলে এবং সে ফজল্ট হয়ে যায়। এখানে এতগুলি মানুষ দেখে সে আরো নার্ভাস হয়ে গেছে। তাকে কথা বলার চেষ্টা করেছি, আমরা নাম ঠিকানা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কোনো কথাই বলতে পারছিল না। সুতরাং তাকে একটু বলতে দেন। বিশেষ করে পানির নিচে যারা থাকে তাদেরকে একটা আপনার ড্রাইভিং সিকনেসটার জন্য তাকে ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্ট না দিলে পরে সে ডিজঅর্ডার হয়ে যেতে পারে, সে মানে কানে না শুনতে পারে, সে আপনার পঙ্গু হতে পারে। জ্ঞান ছিল কিন্তু কথা বলতে পারেনি। এটা আপনার প্রত্যেকটা ডাইভিং ডিজাস্টার নিয়মে ড্রাইভিং ডিজিজ হইলো এটা যে একজন মানুষ যদি দীর্ঘক্ষণ পানিতে থাকে, আমাদের ডুবুরিরাও হইতে পারে। কিন্তু একটা মানুষ 13 ঘন্টা পানির নিচে ছিল, সে কিভাবে অক্সিজেন ছাড়া বেঁচে ছিল? না, সে যেহেতু একটা কম্পার্টমেন্টের ভিতরে আটকা ছিল, সেই ক্ষেত্রে সে রিজার্ভ যে ইয়ারটা ছিল রিজার্ভ ইয়ারে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেন সে এই পর্যন্ত সে বেঁচে ছিল, সার্ভাইভ করছে, বেঁচে আছে এখনো। তারপরে যখন আমরা এটা এয়ার লিফট ব্যাগ ইউজ করে যখন এটা লিফট করতে চেষ্টা করলাম তখন আমাদের স্টার্ন সাইড উঠে যাওয়ার পরে একটা নিচের দিকে একটা প্রেসারের সৃষ্টি হয়েছে। প্রেসার সৃষ্টি হওয়াতে আমার ধারণা সেটা কম্পার্টমেন্টে চলে গেছে, মানে ইঞ্জিন হাওয়াটা অর্থাৎ কম্পার্টমেন্টটা খুলে যাওয়ার পরে সে বেশি ওঠার পরে আমরা আমাদের ডুবুরিরা রেস্কিউ করে তাকে স্পিড বোট দিয়ে কিনারে পাঠিয়ে দিয়েছে। এখন তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে? মিটপোর্ট হাসপাতালে, কাছাকাছি তো মিটপোর্ট হাসপাতালে। প্রথমে মিটপোর্ট হাসপাতালে নিবে, তাকে প্রথমে ডাইভিং ডিজিজের ট্রিটমেন্ট দিতে হবে, তারপরে অন্য ট্রিটমেন্ট দিতে হবে। শুনছিলেন যে আপনারা যে 13 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর একজন জীবিত উদ্ধার হয়েছে। যদিও কর্তা বা অন্যরা বলছেন যে এই ঘটনাটি একেবারেই অবিশ্বাস্য, কারণ 13 ঘন্টা পরে পানির নিচে থেকে একজন মানুষ জীবিত উদ্ধারের ঘটনা সত্যি মানে চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান তিনি বলছিলেন যে এই লঞ্চটি ডুবে যাওয়ার পরে লঞ্চটি উল্টে গেছে, যার কারণে। ধন্যবাদ আফজাল। দর্শক, আপনারা শুনছিলেন এক অবিশ্বাস্য ঘটনা, যেটি বলা হলো কর্তৃপক্ষের পক্ষ থেকে যে 13 ঘন্টা পর পানিতে ডুবেছিল সেখান থেকে জীবিত একজনকে উদ্ধার করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য ব্যবস্থাও করা হচ্ছে। অনেক 32 জনের মতো মারা গিয়েছেন, তার ভেতরেও একজনের জীবিত উদ্ধার হওয়ার ঘটনা নিশ্চয়ই কিছুটা হলেও আমাদের ভেতরে স্বস্তি এনে দিয়েছে।